বিসমিল্লাহির রহমানির রহিম। ফজরের নামাজ আদায় করে আমার বাবার কবর জিয়ারত করার জন্য চলে আসলাম আমার ছেলেদেরকে নিয়ে। দাদার কবরের পাশে নাতনি রাফি বসে আছেন আর দাদাকে ডাকছেন, বলছেন, দাদা তুমি কি করে একা একা এখানে শুয়ে আছো? এ হলো আমাদের এই কবরস্থান। আমার আব্বা মারা গিয়েছেন। ওয়ালাইকুম সালাম। গত বুধবার, আজ 5 দিন হয়ে গেল এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। শুধু আমার বাবা নয়, আমার বাবার মতো জন্ম থেকে প্রজন্ম পর্যন্ত দাদা দাদি এবং টকিপুরা গ্রামের অনেক লোক এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। তার মাঝে উল্লেখযোগ্য নতুনদের মাঝে বর্তমানে হয়তো অল্প কিছুদিন হয়েছে অনেকেই টকিপুরা এবং খাকচক গ্রামের এখানে শুয়ে আছেন। আর আমাদের এটাই হলো আমাদের চিরস্থায়ী বাড়ি। আর বর্তমান যে বাড়িতে আছি এটা হলো ক্ষণস্থায়ী বাড়ি। যে যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, যতই আরামায়েশ করি না কেন, কিন্তু মৃত্যুর পরে 3.5 হাত মাটির নিচে আমাদের স্থান এবং আমাদের বলতে গেলে আমাদের চিরস্থায়ী বাড়ি। আর সেই বাড়িতেই আমরা একদিন সবাই আসতে হবে, সবারই আসতে হবে। এ হলো আমার বাল্যবন্ধু কামরুজ্জামান এবং টকিপুরা গ্রামের সাবেক মেম্বার মহারালী মেম্বার মামা। গত ছুটিতে আমি আসছিলাম, ওনার সাথে আমার দেখা হয়েছিল এবং আমার বাড়িতে একটি ছোট্ট অনুষ্ঠান করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, মামা আসছিল। কিন্তু এইবার এসে আর পেলাম না। যেমন আমার বাবাকে হারিয়েছি হয়তো অল্প কিছুদিন আগে, মহারালী মেম্বার মামাও চলে গেল মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে। আমাকে অনেক আদর করত। তার পাশেই আছেন, দেখতে পাচ্ছেন, হাজি জলিল ভূঁইয়া। তিনিও আমাকে এক সময় অনেক আদর করতেন। সামনে পড়লে, পলাশতলী বাজারে গেলে, দেখা হইলে নানা নানা করে ডাকতাম। কিন্তু এখন আর কেউ ডাক দিবে না। এখন আর মহারালী মেম্বার মামাও বলবে না, আবুল কালাম তুমি কেমন আছো? কামরুজ্জামানের সাথে কি যোগাযোগ আছে? ফোন দেয়। অনেক সময় দেখা হলেই কথাটি জিজ্ঞেস করত। সবচেয়ে স্মৃতিময় একটি দিক ছিল, যে দিকটি আমি গত ছুটিতে কোরবানিতে আসার পর আমাদের বাড়িতে ছোট্ট একটি অনুষ্ঠান করেছিলাম। তারপর আমার সাথে দেখা ছিল, দাওয়াত দিয়েছিলাম। অনেক কথাবার্তা হয়েছিল আমাদের ফ্যামিলির ব্যাপারে এবং মামাদের ফ্যামিলির ব্যাপারে, আমার আব্বার ব্যাপারে। সেই মানুষটিকেও এবার ছুটিতে আসলাম ঠিকই, কিন্তু আর
দেখার সাধ্য হলো না। পরম করুণাময় মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন পরপারে। আর সবচেয়ে বেশি দুঃখময় এবং কষ্টময় ছুটি হলো আমার এবারের ছুটিটা। এবারের ছুটিটা আমার কোনো আনন্দের নয়। যখন আমি প্রবাসী থেকে শুনতে পারলাম আমার বাবা হয়তো ৩-৪ দিন অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন, ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। হলো আমার ৩ ছেলে, তারা সার্বক্ষণিক দাদা দাদা করে সকালে ফজর নামাজ পড়ার পর বলতেছে, আব্বু চলো দাদার কবরটা জিয়ারত করে আসি। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম। আমার ছোট ভাইও আসতেছে। আর যা বলতেছিলাম, এবারে আমার ছুটিটা আসলে একটি বেদনাদায়ক ছুটি। গত ইমন ছুটিতে আসার পর আমার বাবা ছিল, এবার আমার বাবা নাই। আর জীবনের প্রথম ঈদটা আসছে, কুরবানি ঈদটার সামনে বাবাকে ছাড়া করতে হবে। এটা একটা দুঃখের বিষয়। আসছে বড় দুঃখ এবং কষ্ট পৃথিবীর বুকে হতে পারে না। তার মাঝে আমার ক্ষেত্রে ভিন্ন রকম। আমি আমার আব্বা এবং মাকে অনেক ভালোবাসি। আমি যখন প্রবাসে থেকে আমার বাবার সংবাদ শুনতে পাই, তাৎক্ষণিক টিকিট কেটে ছুটে চলে আসি। কিন্তু এসেছি ঠিকই, কিন্তু আমার বাবাকে আমি আর বাবার মুখের কথা শুনতে পারিনি। বাবা ঘুমিয়ে আছেন, যে ঘুম আর কখনো ডাক দিলে না। এখন আমাদের টুপিপুরা সরকার খুব ভালো একটা লোক ছিলেন, আমার খুব পরিচিত ছিলেন মহাশিন ভাইয়ের বাবা, এবং তার মেয়ে আমার ক্লাসমেট ছিল। আমার বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন। এ হলো দাদার কবরের পাশে নাতিদের আনাগোনা। হলো আমাদের খাকচক এবং টকিপুরা সম্মিলিত কবরস্থান। আর অল্প কিছুদিন পরে কোরবানির ঈদ, আমরা 2 গ্রামের মানুষ এখানে সম্মিলিত হয়ে ঈদের জামাত আদায় করব, যদি আকাশের অবস্থা ভালো থাকে ইনশাল্লাহ। যাই হোক, পরিশেষে আমি আমার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছি। আমার আব্বার জন্য, আমার আব্বার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আর যদি আমার বাবার সাথে চলাফেরায় আমার বাবা কার মনে কষ্ট দিয়ে থাকেন, হয়তো কথায় বা কোনো কাজকর্মে, দয়া করে আমাদের দিকে চেয়ে আমার বাবাকে মাফ করে দেবেন। এবং আমার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে আবারও আজকের মতো সকালবেলা লাইভটা শেষ করলাম। আমি এই পর্যন্ত কোনো সময় লাইভে আসি নাই, আজকেই প্রথম। মন মানসিকতা হয়তো ভালো না, দেশে আসার পর মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। আর এই জন্যই আমাদের লাইভে আসা হয় না আমার। আজকে হঠাৎ করে মনে করলাম আমার 3 ছেলেকে নিয়ে আসলাম কবর জিয়ারত করার জন্য। আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আমাদের চিরস্থায়ী যে বাড়িটা, সে বাড়িটা একটু আপনাদের দেখাই, সেজন্যই আমার লাইভ আসে। যাই হোক, তো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এবং আমার বাবার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। অলিউল্লাহ, কেমন আছো? আমি
তোমার আম্মার কবরটা রিস্টার ছিলাম কোন জায়গায় আমি তো হয়তো জানি না কোনটা অলির আম্মার কবরস্থান। অলির না তো আমার আমার দাদা অলির আম্মার কবরস্থান কোনটা? বারবার তাহলে ওই পাশে? এই, না, ও, ও, যাই হোক, কিছু পানি অনেক, নাইলে আমি আবার ওইদিকে যাইতাম। আমার আব্বা বলছে কোন দিকটা? যেতাম না। তোমার ভাতিজা বলছে, তোমার আম্মার কথা। আমার অনেক ভালোবাসতো, অনেক সময় ওইদিকে গেলে দেখা হইলে, আমার দেখা হইলে কোনো সময় না খাওয়াই দিত না, বাবা বাবাকে রাখতো। যাই হোক, দোয়া করি আল্লাহ যেন তোমার আম্মুকেও জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। তো হ্যালো, আমার বাবা আজ 5 দিন হলো এখানে শুয়েছেন। আমরা শুয়ে থাকি বাড়িতে, তোমার পরে থাকে আমার বাবার কবরের পাশে। বাবা জানি কেমন করে একা একা শুয়ে আসছেন, খুব কষ্ট লাগে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।